5 দিনে 5টা শাড়ির চতুর্থ দিনে আজকে আমি পরলাম মসলিন হ্যান্ড পেইন্টেড একটা ব্লু কালার শাড়ি। শাড়িটা আমার খালার, যেটা আজ পর্যন্ত সে একবারও পরে নাই, কিন্তু আমি 3বার পরে ফেলছি। তো আমি আমার 4 দিনের মেকআপটা শুরু করছি, আর প্রথমেই ব্যবহার করছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে মনে হয় আমার স্কিন প্রাণ ফিরে পেল। এবার দিচ্ছি প্রাইমার, শি গ্ল্যাম গুড গ্রিপ প্রাইমার। মেকআপে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে যে 1-2 মিনিট সময় স্কিনকে দিতে হয়, ওইটা মনে হয় অনেক বড় সময়। রাত জেগে রিলস দেখার কারণে চোখের নিচে যে ডার্ক সার্কেল হয়েছে সেটা ঢাকার জন্য আমি অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করছি, কিন্তু এটা ঠিক মতো বেরোচ্ছে না কেন সেটাই বুঝতে পারছি না। চলে আসছে আমার হান্ডায়নের নতুন ব্লাশ, আগেরটা শেষ হয়ে গেছে, ওটা ফেলে দিছি, এটা নতুন। এবার হচ্ছে ফাউন্ডেশন, W7 এর ফাউন্ডেশন। সবসময় ফাউন্ডেশন প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি। এবার ফেসকে হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করছি, আর এটাও W7 এর। মেকআপের প্রত্যেকটা পার্টে যে কাজটা করা খুবই কমন সেটা হচ্ছে ব্লেন্ডিং। মেকআপ করতে গিয়ে দেখি আমার পছন্দের প্রেস পাউডারটা ভেঙেই গেছে। আমি এখন আমার ফেসটাকে সেট করে নেব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোর প্যালেটটার লাইট যে শেড সেটা দিয়ে। এবার সেম প্যালেটের কন্ট্রোল শেডটা দিয়ে আমার ফেসটাকে ব্রোনজিং করে দিচ্ছি, শেপ করে দিচ্ছি। এবার টেকনিকের ব্লাশ প্যালেট থেকে সুন্দর করে মুখটাকে আমি একদম লাল বানাই দিব, গোলাপি বানাই দিব। এবার হাইলাইটারের পালা। আজকে আমি দিব হোজো হাইলাইটারের পিঙ্ক শেডটা। হোজো হাইলাইটারের উপরে এখন আমি টেকনিকের হাইলাইটার দিচ্ছি। স্বর্ণের দাম নাগালের বাইরে তো কি হয়েছে, হাইলাইটার দিয়ে আমরা আমাদের ফেস চকচকে করে ফেলবো। প্রথমে আইব্রাউ ড্র করে নিলাম, তারপরে এখন কনসিলার দিয়ে শেপ করে নিচ্ছি। চোখের উপরে যে কনসিলার দিয়েছি সেই কনসিলারটাকে সেট করার জন্য একদমই স্কিনের মতো একটা কালার নিয়ে, বলা যায় একদম লাইট একটা ব্রাউন কালার নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। ডার্ক ব্রাউন আউটার কর্নারে একটু ব্লেন্ড করে দিচ্ছি, খুব বেশি দিব না, খুব বেশি ডার্ক আমি দেখাতে চাচ্ছি না। ইনার কর্নারের দিকে খুব সুন্দর একটা শিমার অ্যাড করে দিচ্ছি। এবার এই শিমার কালারটাকে একটু কাট ক্রিজের মতো ইফেক্ট বোঝানোর জন্য একটা শিমারি আইলাইনার দিয়ে একটা লাইন করে নিচ্ছি, যেটা দেখতে পুরোপুরি কাট ক্রিজের মতো লাগবে না, কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট দিবে। যেহেতু ব্লু কালারের সাথে ম্যাচ করে কিছুই করলাম না, তাই আইশ্যাডো দিয়ে একটা ব্লু কালারের আইলাইনারের উইং করব। ডিপ এবং ব্রাইট একটা আইশ্যাডো দিয়ে আইলাইনারের মতো করে নিব। এবার একটা ব্রাইট ব্লু কালারের শিমারি শেড এই আইশ্যাডোর উপর দিয়ে অ্যাপ্লাই করব, যেন আইশ্যাডোর কালারটা, আইলাইনারের কালারটা একটু ব্রাইট হয়। চোখের নিচটা সেট করার পালা। একটা লাইট কালার দিয়ে ব্লেন্ড করে তার উপর দিয়ে একটা ডার্ক কালার একদম ওয়াটার লাইনের কাছাকাছি লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে দিব। এবার ব্রাউ বোন আর ইনার কর্নার হাইলাইট করে দিচ্ছি। কাজল দিব কি দিব না এটা নিয়ে অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, বাট এখন মনে হচ্ছে কাজল না দিলেই না। আইল্যাশ পরার ইচ্ছা ছিল, বাট এনার্জি হচ্ছে না, তাই মাস্কারা দিয়ে কাজ চালাই নিব আজকে। মাস্কারাটা খুব গাঢ় করে দিব, মানে কয়েকটা লেয়ার দিব। এখন হচ্ছে লিপস্টিকের পালা না। ঠোঁটটা এঁকে নিচ্ছি বিউটি গ্লেজডের 108 নাম্বার লিপ লাইনার দিয়ে। আমি এমন একটা লিপস্টিক দিব যেটা আমাকে স্যুট করে না, বাট তারপরে আমার মনে হচ্ছে যে আজকে আমি একটা ম্যাজেন্টা কালার লিপস্টিক দিব, কিন্তু না, লাইটের কারণে সেটা লাইট হয়ে গেছে, মানে হালকা দেখা যাচ্ছে, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে। যাই, এবার চুলটা বেঁধে আসি না। প্রথমবার একটা ডিফারেন্ট হেয়ারস্টাইল করলাম, আর অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে একটু করলাম। মানুষ পুরা মাথা কিভাবে কার্ল করে আমি জানি না। একটা নাকফুল পরি, একটা নীল টিপ পরলে কেমন লাগবে, ছোট্ট একটা নীল টিপ পরি। মনে হচ্ছে এই শাড়ির সাথে এই নেকলেসটা অনেক সুন্দর লাগবে না? এই সেটের সাথে একটা টিকলিও আছে, কিন্তু টিকলিটা দিলে কি ওভার লাগবে? একটু ওভার লাগলেও টিকলিটাতে সুন্দর লাগতেছে, পরিপূর্ণ লাগতেছে, তাই না? এই হচ্ছে আমার কমপ্লিট মেকআপ লুক। চতুর্থ দিনের এই শাড়িটা কেমন লাগলো আর এর সাথে আমার মেকআপ লুকটা কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করবেন। আর 5 নাম্বার শাড়ির মেকআপ খুব তাড়াতাড়ি আসবে। আল্লাহ হাফিজ।